এত সুন্দর সকাল যদি আমি না তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতাম তাহলে দেখতেই পেতাম না। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে রাত থেকে, আর গলা ব্যথা। তো মাথায় এক কাঁড়ি তেল দিয়ে একটু জানলায় রোদ্দুর আসছে, তো সেখানেই দাঁড়িয়ে পড়লাম। আর ডেলি সকালে এত সকাল সকাল ওঠা হয় না, 9টা সাড়ে 9টা বেজে যায়। তো আজকে সারা রাত ঘুমাইনি, তারই জন্য এই 6টা সাড়ে 6টার সময় ওঠা। আর সত্যি এত সকালবেলা উঠে আমি সত্যি এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, আর দুই একটা পাখির আওয়াজ আসছে, আর দেখতে পাচ্ছ সূর্যের সামনে দিয়েও পাখি যাচ্ছে। আর এত ঠান্ডা লেগেছে না আমার, কি করে আমি জানি না। যাই হোক, ফ্রিজের হয়তো জল খেয়ে এত ঠান্ডা লেগেছে। এত সুন্দর সকালটা দেখার জন্য খুবই ভালো লাগছে। আর শরীরটা যেহেতু খারাপ বলছি, অতিরিক্ত ঠান্ডা লেগেছে, তো এখন বানিয়ে নিয়েছি লাল চা অনেকটা আদা দিয়ে। আর এখন খাচ্ছি লাল চা, তার কারণ মাথার যন্ত্রণা, লাল চাই বেশি খাই, দুধ চাটা কম খাই। আর আদা দিয়ে লাল চাটা করলে মাথার যন্ত্রণাটা একটু কমে। আর রোদ্দুরটা কত সুন্দর লাগছে সত্যি গাইস, মানে ডেলি বেলায় উঠলে এরকম একটা সুন্দরতা দেখতে পাওয়া যায় না। আর মানি প্ল্যান্ট গাছটা অনেক বেড়ে গেছে, অনেকটা ঝুলে গেছে, তো ভাবছি ওকে কেটে দেবো। তো অনেকে ভাববে হয়তো যে ছাদ নেই, তো ছাদ আছে। আমি যেখানে থাকি লোক একটু বদমাইশ, ছাদের চাবি চাইলে দিতে চায় না, অনেক বদমাইশি করে, তো ওই জন্য ছেড়ে দিই আর দিই না। আমার নিজের ফ্ল্যাট কেনা, আর তার উপর আমার ওনারশিপেও ফ্ল্যাট আছে। আমার কোনো বাড়িওয়ালা নেই, আমি নিজেই বাড়িওয়ালা, কিন্তু এখানকার লোক বদমাইশ। তার কারণ আমি যেখানে থাকি এখানে কোনো বাঙালি থাকে না, মানে যত বিহারি মুসলিম এখানে থাকে, এই জন্য ওরা একটু বদমাইশিটাও বেশি করে, ছাদের চাবি চাইলে দেয় না।